সেটা রাসূল মারা গেছেন না মারা যাননি এটা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু পক্ষ তিনি মারা যাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মারা গেছে বললে তাকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর একদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল মারা গেছেন। কঠিন পরিস্থিতি সৃষ্টি হলো। সে সময় কি করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু? তিনি কি আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এই আয়াতটা পাঠ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটু আগে অগ্নিশর্মা ছিলেন, তার হাত থেকে তরবারি পড়ে গেল। আত্মসমর্পণ করলেন কোথায়? কোরআনের আয়াতের কাছে। কোরআনের আয়াতের কাছে। আরো বড় ঘটনা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমরা আবু বকর সিদ্দিক বলি। সিদ্দিক উপাধিটা যেদিন পেয়েছিলেন আল্লাহর রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরে, যখন ঘটনাটা শুনলেন কার কাছ থেকে? আবু জেহেলের কাছ থেকে। লম্বা চওড়া ইতিহাস। আবু জেহেল তাকে বিভ্রান্ত করার চূড়ান্তভাবে চেষ্টা করলেন। তিনি তখন বললেন, হে আবু জেহেল, তুমি যে কথাটা বলছো এই কথাটা কি আমার রাসূল হুবহু এভাবে বলেছেন? তো বলছে হ্যাঁ হুবহু এই কথাটাই বলেছেন। তিনি সেদিন বলেছিলেন, আবু জেহেল তুমি সাক্ষী থাকো, আমার রাসূল যদি এ কথা বলে থাকে তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। বিশ্বাসটার কোন পর্যায়ে! তাহলে কথা কোথা থেকে আসছে এটা বড় কথা নাই মুসলমানদের। নিতে হবে কার কাছে কথা? রাসূলের কথা কিনা। আর এই আয়াতের ভিতরে এখানে দেখলাম আল্লাহ রাসূল মারা গেছেন কি জাননি, সমাধান নিচ্ছেন কোথা থেকে? যখন কোরআনের আয়াত তার কাছে তেলাওয়াত করে শোনানো হলো, সাথে সাথে হাতে তরবারি পড়ে গেল। অনেক ইতিহাস। ইসলামের দাফন কাফন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা নির্বাচিত হওয়ার পরে নির্দেশ দিচ্ছেন, যারা ওসামা বিন যায়েদের নেতৃত্বে যুদ্ধে পাঠানো হয়েছিল, আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, তাদের যুদ্ধে যেতে হবে। নিষেধ করছেন কারা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত বড় বড় সাহাবীরা নিষেধ করছেন। এই অবস্থাতে যাওয়া কোনো মতেই সমীচীন হবে না। যদি আজকে চলে যায় এই অরক্ষিত রেখে মদিনাকে, তাহলে মুসলিমদের এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সমস্ত মানুষদেরকে উপলক্ষ করে বলেছিলেন যে আল্লাহ রাসূল নিজে হাতে পাগড়ি বেঁধে দিয়েছেন ওসামা বিন যায়েদের নেতৃত্বে যাওয়ার জন্য। যেতে হবে না তার মৃত্যুর পর, তাহলে আমার একটা দলিল দেওয়া হোক। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবী সেদিন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন, যায় এই ওনাকে রোকা যাবে না। দ্বিতীয় কথা বললেন, সাহাবীরা পরামর্শ দিচ্ছেন, যার নেতৃত্বে যা হচ্ছে ওসামা মাত্র 17 বছর বয়স, কিন্তু 10-এর ছেলে, যুদ্ধের কোনো তাকে বিগত দিনে অভিজ্ঞতা নেই, কখনো কোনো যুদ্ধে সেনাপতিত্ব করেনি। ঠিক এমত অবস্থায় একজন অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে, ছোট বালক দিয়ে সেনাপতিত্ব করা ঠিক হবে না, এ পরামর্শটাও দিলেন। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না, যার হাতে তিনি পাগড়ি পরিয়েছেন, যার উপস্থিতিতে পাগড়ি পরানো হয়েছে ওসামা বিন যায়েদকে, তার খলিফা থেকে, তার সেনাপতি থেকে সরানোর ক্ষমতা আমার নেই, যেহেতু আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি যদি দেখি চীন এবং শকুনেরা অরক্ষিত মদিনার মানুষকে খুবলে খুবলে খাচ্ছে, তারপরেও আমি এই অর্ডারকে নাশাত করতে পারি না যতক্ষণ না আমি আল্লাহ রাসূলের কোনো কথা পাবো। ইতিহাস বলছে সেই যুদ্ধে পাঠানো হয়েছিল কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে। ভাবতে পারেন, তদানীন্তনকালের মানে সুপার পাওয়ার যাদেরকে বলা হতো তাদের বিরুদ্ধে পাঠানো হয়েছিল। ইতিহাস বলছে সেদিনেই মুসলিমদের বিজয় কেতন উড্ডীন হয়েছিল। ইতিহাস থেকে আমরা কোরআন এবং হাদিস মন্থন করে আমরা কি তথ্য পেতে পারি?
যে মুসলমানদের বিজয়ের মৌলিক দিক ছিল পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসূলের আনিত বিধান আর কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করা। আজকের মুসলিমদের এই অবস্থা কেন? প্রকৃত অর্থে আজকের আমরা যারা আহলে হাদিস বলে পরিচয় দিই, যদি আমরা তাদের পর্যালোচনা করি তাহলে দেখব যে আমাদের এই অধঃপতনের মৌলিক কারণটা কি। তাহলে মুসলমানদের আজকে অধঃপতনের মৌলিক যদি আমরা যত কারণ আমরা বলতে চাই, 1 নম্বর কারণ যেটা হলো সেটা হলো কি কোরআনকে ছেড়ে দেওয়া, হাদিসকে ছেড়ে দেওয়া। আর এটাই মৌলিক। তাছাড়া আমরা ভাগ হয়েছি সেটাও হাদিস কোরআনের ছেড়ে দেওয়ার কারণে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, একতাবদ্ধভাবে ইয়ে করো। কিন্তু আজকে আমরা একতাবদ্ধ নেই। যে কারণগুলো বলবো, মৌলিক কারণ হলো কোরআন হাদিস ছেড়ে দেওয়া। আয়াতের ভিতরে কি বলছে দেখেন, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি এমন হবে যে কোরআনের কিছু বা হাদিসের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে? আজকের মুসলমানদের চরিত্র যদি পর্যালোচনা করেন, মানুষের চরিত্র যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে প্রায় মানুষের 90% মানুষের মানসিকতা এমন হয়ে গেছে যে কোরআন এবং হাদিস আমি অতটুকুই মানব যতটুকু আমার স্বার্থের অনুকূলে, স্বার্থের অনুকূলে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আমি নই, আল্লাহ বলছেন তোমাদের চরিত্র যদি এমনই হয় তোমরা কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, ঘৃণিত হবে। একদিকে কোরআন যেমন বলছেন, কোরআন যেমন বলছে যে আমি কোরআন এজন্য পাঠাইনি, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, তোমরা খারাপ অবস্থায় থাকবে, অধঃপতিত থাকবে, কঠিন পরিস্থিতি থাকবে, এজন্য কোরআন পাঠাই। আবার এই আয়াতের দিকে বলছেন যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও, আংশিক ছেড়ে দাও, তোমাদের ইচ্ছা মতো যদি ছেড়ে দাও, এই ছেড়ে দেওয়ার পরিণাম হবে তোমাদের অত্যন্ত ভয়াবহ। ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ঘৃণিত হবে, অপমানিত হবে। আজকের সেই দিন এসেছেন, আসেনি বলুন? গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে লাঞ্ছিত, ভারতবর্ষে মুসলমানরা আজকে লাঞ্ছিত, সমস্ত জায়গায় আজকে আমরা লাঞ্ছিত। এই লাঞ্ছনার জায়গা থেকে আমাদের উত্তরণের পর ওই কোরআন আবার ফিরিয়ে আনা, যে কোরআন নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের উপরে, যে কোরআনটা আজও আমাদের কাছে আছে, সেই কোরআনের বাস্তবায়নটা নেই। দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়। আল্লামা ইকবাল কবি ছিলেন, তিনি একজন, তার একটা কথা ফেসবুকে খুব ভাসতে দেখতে পাচ্ছি। তিনি বলছেন, তিনি তার একটা সাক্ষাৎকারে বলছেন তার সাথে দুজন ব্যক্তি, ইহুদিদের সাথে দুজন ইহুদিদেরকে সাক্ষাৎ হলো, বালক, দুজন বালক। সেই বালকরা দেখছেন বই পড়ছে, সবাই যখন আনন্দে মাতোয়ারা একটা ময়দানে খেলা হচ্ছে, বিভিন্ন খেলা হচ্ছে, সবাই খেলা করছে, সেই সময় দুইজন বালক সেই খেলার মাঠের এক কোণায় বসে তারা বই পড়ছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লামা ইকবাল জিজ্ঞাসা করলেন, বালক তোমাদের পরিচয়টা কি? বলছে আমরা জাতিতে ইহুদি। তোমরা এখন বই পড়ছো কেন? সবাই খেলা নিয়ে মাতোয়ারা, সবাই দেখছে, তোমরা কেন বই পড়ছো? সেই বালক দুটি সেদিন বলেছিলেন, আমরা জাতিতে খুব ক্ষুদ্রতে ক্ষুদ্র এই মুহূর্তে গোটা পৃথিবীতে, আমাদের জাতির কল্যাণ প্রয়োজন। সেই কল্যাণের জন্য সবাই যখন খেলছে তখন আমরা বই নিয়ে পড়ে আছি। গোটা পৃথিবী যদি পর্যালোচনা করেন, মাত্র 1 কোটিও নয়, বিজ্ঞানের আজকে চরম শিখরে তারা আজকের পড়াটা কি, পবিত্র আল কোরআনের অর্থটা কি? ইকরা বিসমি রাব্বিকা লাযী তোমরা পড়ো। প্রকৃত অর্থে মুসলমানদের সবচেয়ে বেশি পড়ার কথা।
আজকের আমাদের হাত থেকে বইটাকে কেড়ে নেওয়া হয়েছে, কোরআনটাকে কেড়ে নেওয়া হয়েছে। কোরআনটাকে কেড়ে নিয়ে আমাদের দেওয়া হয়েছে ফেসবুক, আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ, আমাদের কাছে অনেক কিছু তুলে দেওয়া হয়েছে। ইসরায়েলের ক্রিকেট টিম নেই, ফুটবল টিম নেই, 17-18 বছর পর্যন্ত বাচ্চাদের মোবাইল দেওয়া হয় না। আর আমাদের সন্তানেরা ছোট্ট ছোট্ট বালক যারা এখনো কথা বলতে শিখেনি, আপনার চাইতে তাদের বেশি আজকের এই হোয়াটসঅ্যাপ ফেসবুক তারা বেশি বোঝে। কেড়ে নিয়েছে কি? কোরআনটা পড়ার কথা ছিল, কোরআনটাকে কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে অন্য আর অনেক কিছু। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআনের বাস্তবায়ন আজকে আমাদের নেই। তাই অধঃপতনের কারণ কোরআন এবং হাদিসের কথা ছেড়ে দেওয়া। আর যদি আমাদের আবার সেই জায়গায় ফিরে আসতে হয়, পৃথিবীতে রাজনৈতিক দল দিয়ে ওই যুদ্ধ করে মুসলমানদের বিজয় তো উদ্দিন হবে না। মানুষকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, মুসলমানদের ফিরে আসতে হবে কোরআনের দিকে, হাদিসের দিকে। আজকে যদি পর্যালোচনা করি, আমি গোটা পশ্চিম বাংলা জুড়ে সমীক্ষা করে দেখেছি, পর্যালোচনা করে দেখেছি, বহু মসজিদে বিভিন্ন প্রোগ্রামে যেয়ে দেখেছি। আজকে সামান্য একটু আমাদের সাংগঠনিক প্রোগ্রামে দেখলাম, বললাম যে এই সমাজে মুসলিমদের যারা নামাজ পড়েন, সালাত আদায় করেন 5 ওয়াক্ত, তাদেরকে দোয়া মাসুরা যদি শিখানোর কথা বলা হয়, ইমাম সাহেবদের জিজ্ঞাসা করলাম সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? প্রত্যেকটি জায়গায় তারা বলছে সংখ্যা কমে যাবে, সাহেবও বলছেন কমে যাবে। তাহলে যে জাতির কাছে, যাদের কাছে সবচেয়ে পড়ার কথা ছিল, সেই জাতিটা আজকে পড়তেই রাজি নয়, কোরআনের কাছে আসতেই রাজি নয়, হাদিসের কাছে আসতে রাজি নয়। দুঃখজনক বিষয় আমাদের কাছে। রাজনৈতিক দল দিয়ে হবে না। আজকে আফসোস হয়, একটু আগে দুজন ভাইয়ের সাথে দীর্ঘ আলোচনা হচ্ছিল, একজন চলমান আজকের মুসলিম আর একজন অমুসলিমদের যদি ব্যবসা বাণিজ্য আমানতদারিতে পর্যালোচনা করেন, দুঃখ লাগে বলতে, তবু বলতে হচ্ছে, অনেকাংশে তাদেরই ভালো বলে মনে হবে। তাহলে চূড়ান্ত আদর্শের গ্রহণ আমার কাছে, পৃথিবীর চূড়ান্ত আদর্শ মানুষ আমার আদর্শ, কিন্তু আমার দেখে গোটা পৃথিবীর মানুষ যারা ইসলামকে দেখে আকৃষ্ট হবে, তারা কোরআন হাদিস পড়ে আকৃষ্ট হবে না মানুষকে দেখে আকৃষ্ট? কোনটা বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, বুঝে বলবেন। দেখে একজন মুসলিমকে দেখে আদর্শবান হবেন, কিন্তু আদর্শবান মুসলিম কোথায়? দুজন পাশাপাশি মুসলিম অমুসলিম যদি দোকানদার হয়, দেখা যাবে আদর্শবান মুসলিম অমুসলিমের আদর্শবান বেশি বলে মনে হচ্ছে, তার বেচা কেনা আমানতদারিত্ব অনেক বেশি। কোথায় হারিয়ে গেছি আমরা? কোথায় হারিয়ে গেছি? এই হৃত গৌরব যদি আবার ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, এবং আমাদের কোরআনকে হাতে তুলে নিতে হবে। আবার পৃথিবীর বিজয়কে তো উদ্দিন হয়েছিল, কোরআন তাদের কাছে ছিল। বিশ্বে মোরা ছিলাম সেরা হয়ে মুসলমান, আর লাঞ্ছিত আর বঞ্চিত মোরা আজ ছাড়িয়া কোরআন। সুতরাং আমাদেরকে আবার কোরআন আমাদের বাস্তবায়ন সমাজ জীবনে, ব্যক্তি জীবনে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমরা হিত গৌরব আবার ফিরে পাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা 25 ট্রেন আমাদের আজকে 10টা 25 আমাদের উপস্থিত আছে আল্লাহ তোমার ওয়াদা করেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাগফারু
من يهد الله ورسوله فلا يهدي إلا سبيلا আল্লাহ আমাদের ক্ষমা করবেন সঠিক দেখাবেন যাই হোক আমি বক্তব্য রাখছি না আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সম্মুখ আসছেন শেখ আব্দুল্লাহ আমির জামিয়াত আহলে হাদিস পশ্চিমবঙ্গ আপনাদের সম্মুখে আসছেন বক্তব্য রাখবেন আমরা শুনুন যারা হয়তো একটু আসার চেষ্টা করছেন আপনারা চলে আসুন এবং ওরা বক্তব্য শুনে আসসালামু আলাইকুম আসুন স্যার السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم. ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. আলহামদুলিল্লাহ আসরের পর হতে এ যাবৎ উলামায়ে কেরাম যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। যে সমস্ত ব্যক্তিরা খ্যাতি অর্জন করেছেন, অর্থ উপার্জন করে বেড়াচ্ছেন, তাদের বক্তব্য আর আজকের যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছিলেন, এদের বক্তব্যের মধ্যে আকাশ ও পাতাল তরি পার্থক্য, তারতম্য ছিল। অন্য বক্তব্য আপনারা শোনেন, সেখানে গজল থাকে, সুর থাকে, কিস্সা থাকে, কাহিনী থাকে, আপনাদের বিনোদনের জন্য সবকিছু আয়োজন থাকে। কিন্তু আজকে যে সমস্ত আলোচনা আসর পর থেকে নিয়ে যাবৎ হচ্ছিল, আমি অধিকাংশ শুনেছি, ঘরে থেকে গুরুত্ব সহকারে শুনেছি। আমি মনে মনে ভাবছিলাম যে এলাকায় এত সুন্দর আলোচক আছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ তথ্য সম্বলিত বক্তব্য রাখতে পারেন, সে এলাকার মানুষের ঈমান, আকীদা, তাহজিব ও তামাদ্দুন, কৃষ্টি কালচারের পরিবর্তন আসা আবশ্যিক। কিন্তু আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বাণীকে আগ্রহ এবং ভক্তি সহকারে শুনতাম, তাহলে আমাদের জন্য অবশ্যই এর দ্বারা আমরা উপকৃত হতাম। আমি শেষ আলোচক এই মজলিসের, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে না যে সভা আর কিছুক্ষণ চলুক। আর আমার আলোচ্য বিষয় আছে, বিষয়টি হচ্ছে আবার ত্যাগের। আর আমরা ত্যাগ করতে প্রস্তুত নই, আমরা ভোগবাদে বিশ্বাসী, আমরা ত্যাগী নই, আমরা ভোগী। আর সে কারণেই আমাদের এই অবস্থা এখন বর্তমানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পতনের, আমাদের অসম্মানের, আমাদের ধ্বংসের এবং পৃথিবীর অন্যান্য জাতির কাছে নিপীড়িত, নির্যাতিত হওয়ার অন্যতম কারণ বলেছেন হুব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মউত, দুনিয়া প্রীতি এবং মৃত্যুকে ভয় করা, আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এই জিনিসটা আমাদের ভিতর থেকে লোপ পেয়েছে, সেই জন্য আমাদের এই পরিণতি।
উপস্থিত সুধী সত্রী মণ্ডলী এবং যারাই মাইকের আওয়াজ শুনছেন, আমি আপনাদের সামনে আমার বক্তব্য বিষয় স্পষ্ট করার জন্য সূরা মুহাম্মাদের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো হায়ে তানবিহ দিয়ে মানুষকে সতর্ক করার জন্য ভাষা ব্যবহার করেন, হা আনতুম হাউলাই, ওগো ও লোকেরা। আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কত আকর্ষণীয়, মানুষের যাতে ঘুম ভেঙে যায়, মানুষ যেন আল্লাহ তাআলার বাণী মনোযোগ সহকারে শুনে সে যেন গাফেল না থাকে, সেজন্য প্রথমেই ভাষা ব্যবহার করছেন, হ্যাঁ আনতুম, ওগো তোমাদেরকে বলছি, ওগো ও লোকেরা তোমাদেরকে আমি সম্বোধন করছি। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনের বাণী যাতে সর্বত্র পৌঁছে যায়, মানুষ যাতে দ্বীনে ফিরে আসে, সেজন্য তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর পথে খরচ করো, খরচ করো। আমিনকুম মাইয়াবখালু, তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা কৃপণতা অবলম্বন করছে। ওমাইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আর যারা কৃপণতা করে, এই কৃপণতা করার পরিণাম তাদেরকেই ভুগতে হবে। আল্লাহুল গনি, আল্লাহ হচ্ছেন সবসময় ধনী। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা কোনো সময় ফুরবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির আমি ধনী। আল্লাহ তাআলা তারপর শেষে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি আমার কথা না শোনো, না মানো, তোমাদেরকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোককে নিয়ে আসবেন যারা তোমাদের মতো হবে না। ভাই সকল, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ শুধু আমাদের নিজের ভোগের জন্য নয়, এই সম্পদের সাথে জড়িত আছে অনেক কিছু অধিকার, অনেক লোকের অধিকার, অনেক কর্তব্যের অধিকার, অনেক প্রকল্পের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সুনিশ্চিত করেছেন আমাদের উপার্জনের সাথে। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন যে ফি আমওয়ালিকুম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, সম্পদশালীদের ধনে অধিকার আছে, যারা ভিখারি, যারা চাঁদা চাইতে আসে তাদের, যারা ভিক্ষা চায় তাদের, যাদেরকে অর্থ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের। টাকা আমাদের শুধু একাই নয়, অর্থ উপার্জন করেছি বলে অর্থ আমার, একথা আমাদের মনে ব্রেনে আনা উচিত নয়। সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন কত রকম অধিকার দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল মুমিনা লা ইউজারু ফি কুল্লি নাফাকাতিহি ইল্লাল বিনা, একজন মুমিন যত দিকে খরচ করে, যত খাতে খরচ করে, সেটা যদি ইসরাফ না হয়, সেটা যদি তাফসীর না হয়, নাক পাতে না হয়, দিনের জন্য হয়, আল্লাহ তাআলার বর্ণিত খাতসমূহ হয়, তাহলে প্রত্যেকটা পয়সা খরচের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি প্রদান করেন। ইল্লাল বিনা, কিন্তু যারা অকারণ বিল্ডিং তৈরি করে, বাড়ি তৈরি করে, নকশা করে, ডিজাইন করে, বাড়িতে বেশি খরচ করে, তাদের জন্য নেকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা গোটা কোরআন মাজিদে দান করা সম্পর্কে কত ভাবে যে উৎসাহিত করেছেন, কত ভাষায়, তার হিসাবে কিতাব নেই। কোরআন মাজিদের প্রথম সূরা, দ্বিতীয় সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ ভীরু তারাই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া আহার থেকে, রিজিক থেকে, তাদের খাদ্য যা যে খাবার তার থেকে তারা আল্লাহর পথে দান করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, তুমি দান করো এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারা, তামারা তো মানে একটি খেজুর, অর্থাৎ তোমার বাড়িতে যদি একটা খেজুরও থাকে তার কিয়দাংশ, তার অংশ বিশেষ, তার কিছু অংশ অভাবীদেরকে প্রয়োজনের খাতে খরচ করো, করে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে আহার দিয়েছি তার মধ্যে থেকে খরচ করতে হবে। বড়লোক হওয়া দান করার জন্য শর্ত নয়। দান করার জন্য শর্ত হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণের পরে যা কিছু অতিরিক্ত হবে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, অভাবী মানুষদের জন্য, আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নত করার জন্য আপনাকে খরচ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এরা প্রশ্ন করে কতটা পরিমাণ খরচ করবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন কতটা পরিমাণ খরচ করবে। আল্লাহ তাআলা জবাবে বলেন, কুল আল আফওয়া, অর্থাৎ হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে বলে দাও তারা তাদের বাড়িতে প্রতিদিনের প্রয়োজনের খাবার রেখে অতিরিক্ত যা অর্থ আছে আল্লাহর দ্বীনের পথে খরচ করে দেবে। ভাই সকল, সকাল 10টার পর থেকে নিয়ে আপনারা যারা মিটিং উপস্থিত ছিলেন এবং এ যাবৎ যারা বসে আছেন, নতুন মানুষ এসেছেন, আমাদের দুরবস্থার কথা প্রত্যেকটা বক্তার ভাষণে ধরা পড়েছে, কোনোটাই গোপন ছিল না, সকলেই এক কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর সর্বত্র ফিতনা, ফাসাদ এবং একটা অশান্তির পরিবেশ বিরাজ করছে মানুষের কৃত অপরাধের কারণে। মানুষ অপরাধ করার কারণে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য আল্লাহর লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যে সমস্ত অপরাধ করেছে তার কিছুটা শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি দুনিয়াতে ছোট ছোট আযাব দিই, শাস্তি দিই, যাতে তারা, পরকালের শাস্তি তো অত্যন্ত কঠিন, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, ওই শাস্তি থেকে, স্থায়ী এবং বড় শাস্তি থেকে শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা ছোট ছোট শাস্তি আমাদেরকে দেন। তার উদ্দেশ্য একটাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা ফিরে আসি। আমরা অপরাধ অনেক কিছুই করে চলেছি, সে অপরাধের তালিকা পেশ করার জন্য আমার বক্তব্যের সময়টা নয়। সব থেকে বড় অপরাধ যেটা আমরা করছি সেটা হচ্ছে অর্থের সঠিক ব্যবহার না করা, আল্লাহর পথে খরচ না করা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুম মুফলিহুন, যারা মনের কৃপণতা থেকে যাদেরকে রক্ষা করা গেছে, যারা মনের কৃপণতা ত্যাগ করেছে, তারা হচ্ছে সফলতম ব্যক্তি। ভাই সকল, আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, পরিবারের জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য, মানুষের, আমার আন্ডারে যে সমস্ত লোকগুলো আছে তাদের অভাব অভিযোগ মেটানোর জন্য আমি একজন দায়িত্বশীল, আমাকে অর্থ উপার্জন করতেই হবে এবং সেই সেই অর্থ প্রয়োজন মোতাবেক আমাকে ধীরে ধীরে পরিবারের মধ্যে খরচ করতে হবে। এটা যেমন ঠিক, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক দায়িত্ব চাপিয়ে রেখেছেন। একটা দায়িত্ব আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত অভাব সত্ত্বেও মদিনায় যখন আগমন করলেন তখন একজন ইয়াতীমের জায়গা নিয়ে প্রথম মসজিদ নির্মাণ করেছেন। আমাদের মসজিদ নির্মাণ করা এটা ঈমানি দায়িত্ব ও কর্তব্য।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, এবং পুরুষদের ইবাদতের জন্য মসজিদ হচ্ছে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় মসজিদকে তারাই আবাদ করে যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এবং এরাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত। মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহর পথে খরচের জন্য এর চাইতে উত্তম জায়গা আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার বিনিময়ে তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন। কিন্তু আপনি জানেন কি, মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো অসৎ অর্থ খরচ করা যাবে না, অসৎ অর্থ খরচ করা যাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ইয়া রাসূল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে তুমি হালাল রুজি ভক্ষণ করো এবং ভালো কাজ করো। সেজন্য দান এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেখানে আল্লাহ তাআলা অবৈধ কোনো অর্থ গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা অতি পবিত্র, তিনি অপবিত্র মাল গ্রহণ করেন না। সুতরাং দান করার ক্ষেত্রে মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এখানে কোনো প্রকার অবৈধ মাল, সন্দেহযুক্ত মাল সেখানে লাগানো যাবে না। এই ব্যাপারে সহিহ বুখারীতে যে সব থেকে বিশুদ্ধ রওয়ায়াত আমাদের কাছে আছে, সেটা হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে যখন কাফেররা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তখন দারুন নাদওয়াতে এটাও তাদের মিটিং এর সিদ্ধান্ত পাস হয়েছিল যে আল্লাহর ঘর, আল্লাহ অপবিত্র সম্পদ গ্রহণ করেন না। সুতরাং তোমরা সেই অর্থগুলি দেওয়ার চেষ্টা করবে যেটা পবিত্র। কাফেররা একত্রিত হয়ে যে হালাল অর্থ সংগ্রহণ করে জমা করেছিল, সেই অর্থতে গোটা কাবা যে একটা এরিয়া আছে, সেই চতুর্কোণ বিশিষ্ট জায়গাটাকে মানে ঘিরে মসজিদ করা, সেই হালাল অর্থ কম থাকার কারণে সম্ভব হয়নি। যেটাকে অর্থের অভাবে তারা সিদ্ধান্ত নিয়ে বাদ দিয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে হাতিম। হাতিম শব্দের অর্থ হচ্ছে মূল জায়গা থেকে আলাদা করে দেওয়া জায়গা, বিচ্ছিন্ন অংশ। হাতিম কর্তৃত অংশ। কাবার যে অংশ, সেই অংশটাকে সম্পূর্ণ করতে পারেননি, হালাল টাকার জন্য কিছু অংশ বাদ দিয়েছিলেন। সেই জায়গাটা অদ্যাবধি সৌদি আরবের কোটি কোটি টাকা তাকে সোনায় মরে দিতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাফেররা হালাল অর্থের অভাবে মসজিদ সম্পূর্ণ করতে পারেনি, আমাদের অর্থ থাকা সত্ত্বেও আমরা সেটা সম্পূর্ণ করব না। অনাদর ভবিষ্যতে যে সমস্ত মানুষ আসবে এখানে হজ করতে, তারা এসে যেন শিক্ষা অর্জন করে যে হালাল অর্থ ছাড়া মসজিদ নির্মাণ করা যাবে না। এটা কাফেররাও বুঝতো। এই প্রতীককে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। সেই হাতিমকে কভার করে আমাদেরকে তওয়াফ করতে হয়, না হলে কাবা ঘরের হজ তওয়াফ সম্পূর্ণ হবে না, হজও সম্পূর্ণ হবে না। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অর্থ থাকা সত্ত্বেও কাফেরদের সিদ্ধান্তকে স্বাগত জানার জন্য, সম্মান দেওয়ার জন্য, এবং যারা হারাম অর্থের ব্যবহার করে তাদেরকে বুঝাবার জন্য সেই জায়গা কাবা ঘরের মূল ভূখণ্ডের অংশটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্রাদার ইসলাম, সেজন্য আল্লাহ তাআলার কোনো কাজে, দিনের কোনো কাজে হালাল অর্থ গ্রহণ করা এবং সেটা ব্যবহার করা উচিত নয়, তাতেই সব বরকত নষ্ট হয়ে যায়। ভাই সকল, সেজন্য আমি পরিষ্কার ভাষায় বলছিলাম যে দান আপনাকে করতেই হবে। দান করা ফরজ। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী দান করবে। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি,
প্রত্যেক ব্যক্তি নিজের উসআত, নিজের ক্ষমতা অনুযায়ী সে নিজে দান করবে, কিন্তু দান করা ছাড়া গত্যান্তর কাউরের কোনো ব্যক্তির নেই, গত্যান্তর নেই। আমাদেরকে দান করতেই হবে আল্লাহর পথে। বিশেষ করে আমাদের বর্তমান পশ্চিম বাংলার কথা বলি, আমরা যেহেতু পশ্চিম বাংলার অধিবাসী, আমরা দান গ্রহণের ক্ষেত্রে যেমন অসতর্ক, অনুভাবে যারা দান করছেন তারাও অসতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোন মানে কি বলো অপছন্দের খাবার, অপছন্দের জিনিস আমরা নিজে গ্রহণ করি না, আমরা পছন্দ করি না, সেটাকে আল্লাহর জন্য কিভাবে আমরা পছন্দ করি? আল্লাহ অবৈধ জিনিসকে পছন্দ করেন না, তারপরেও আমরা আল্লাহ তাআলাকে গ্রহণ করতে বাধ্য করছি। আমরা আদায়কারীরা পরিষ্কার বলছি যে আল্লাহ অমুকে দান করছে, তুমি গ্রহণ করতে ভুল করো না, বা গ্রহণ করতে তুমি অবহেলা করো না, তুমি তার গ্রহণ করে অমুক অমুক তুমি মজুরি প্রদান করিও। জেনে রাখবেন, অর্থের স্বচ্ছতা না থাকলে, হালাল অর্থের ব্যবহার না হলে আপনার ইবাদতের মধ্যে আগ্রহ জন্মাবে না, আপনার দোয়াও কবুল হবে না। হজ্জের অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ثم ذكر الرجل أشعث وأغبر يمد يديه يا ربي ومطعمه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك। একটা মানুষ হজ করতে এসেছে দূর দূরান্ত থেকে, সফরের ক্লান্তি তার শরীরে স্পষ্ট, সে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, অথচ তার শরীর হারাম খাবারের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তার যে পোশাক, যে হেরামের কাপড় পরে এসেছে, কিংবা শরীরের যে পোশাক পরে এসেছে, সেটা হারাম অর্থের দ্বারা উপার্জিত অর্থ। তো সে আল্লাহকে ডাকলে আল্লাহ রাসূল বলছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এর হজ কি করে কবুল হবে? তাহলে বোঝা যাচ্ছে যে অবৈধ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। অবৈধ অর্থের মাধ্যমে যে কোনো কাজ করি না কেন, তারা আমাদের মধ্যে আমাদের কোনো কাজেরই বরকত আমাদের হতে পারে না। অনুরূপভাবে হারাম খাবার খাওয়ার মাধ্যমে ইবাদত করলেও সে ইবাদতে আন্তরিকতা থাকবে না, আর যে ইবাদতে আন্তরিকতা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সে ইবাদত তিনি গ্রহণ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, আইয়ুমা জিসমিন নাবাতা বিসসুহতি ফান্নারু আউলা বিহি, যে শরীর হারামের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে জাহান্নামের আগুন তার জন্য উপযুক্ত। ভাই সকল, সেজন্য দান আমাদেরকে উপার্জন করে মেহনত করে দান করতে হবে, কিন্তু হালাল অর্থ থেকে করতে হবে। মাদ্রাসা প্রসঙ্গেই বলি, আমি এক মাদ্রাসায় আছি, এই মাদ্রাসাতে আপনারা দান করেন, এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর পাঠ হয়, দিনরাত কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের ধ্বনি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্চারিত হয়। আমরা দান করার ব্যাপারে এত একটা উন্নত মানের ক্ষেত্র আমাদের কাছে থাকা সত্ত্বেও দান করার জন্য মানুষকে পিড়াপিড়ি করতে হয়, খোসামদি করতে হয়, তেল দিতে হয়, মেলা রকম কথা বলতে হয়। কেন? দান করা আমার জন্য যে ওয়াজিব, আমার জন্য যে ফরজ, এ কথা কি আমরা বুঝি না? প্রয়োজনে হকদারের হক তার কাছে পৌঁছাতে হবে, এই বিষয়টাকে আমরা উপলব্ধি করতে পারি না। ওলামায়ে কেরামের দীর্ঘ একটা সময় কেটে যায় অর্থ সংগ্রহে, অথচ পাবলিকগণ জানেন যেখানে একটা বড় মাদ্রাসা আছে, এখানে অর্থ পৌঁছাতে হবে। দিনের কাজে খরচ না হয়ে অর্থ সংগ্রহের কাজে শিক্ষক মশাই নিজের ক্লাস বন্ধ রেখে সমস্ত কাজগুলো করেন। অথচ আমাদের মধ্যে যে সমস্ত সজাগ ব্যক্তি আছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, তাদেরকে তো স্থান খুঁজেই দান করতে হবে, সঠিক জায়গাতেই দান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, অর্থ উপার্জন কোথা থেকে করেছো, ব্যয় কোথায় করেছো। এই উভয় প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে।
উপার্জন কিভাবে করেছি এরও উত্তর দিতে হবে, ব্যয় কোথায় করেছি এটাও উত্তর দিতে হবে। ব্যয়ের খাত সঠিক জায়গা থাকা সত্ত্বেও আমরা সে জায়গায় স্বতঃপ্রণীত ভাবে আমরা দিই না, বরং আমাদের কাছে অর্থ সংগ্রহ করতে হলে আমরা বিরক্ত বোধ করি, আমরা অপমান বোধ করি, অপমানিত করি, নানা রকম টাল বাহানা করি। স্বতঃস্ফূর্ত ভাবে দান না করলে আফজালুস সাদাকাতে মাস কানা আন যাহরে গিনান, অর্থাৎ ওই দান সর্বোত্তম যেটা গিনা, অর্থাৎ আপনার অভাব নেই এবং স্বতঃস্ফূর্ত ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করেছেন। ভাই সকল, দিন তিনি পথের দুটো খাতের কথা আপনি দেখতে পারলেন। মসজিদ করতে গেলে আপনি এলাকায় ধরুন আমাদের দানের অবস্থা বিখ্যাত বিশ্লেষণ জন্য আপনাদেরকে বলছি। আমাদের এলাকায় যে সমস্ত বাড়িঘর পাকা বাড়ি দেখছেন, যে সমস্ত লোকের পাকা বাড়ি করে রেখেছে, যারা সুন্দর সুন্দর বাড়ি করেছে নকশা ডিজাইন করে, এদের একখানা ইট কেউ তুলে দেয়নি। প্রত্যেকটা লেবারের পয়সা তাকে গুনতে হয়েছে, প্রত্যেকটা পরিশ্রমের পয়সা তাকে দিতে হয়েছে, তবে বিল্ডিং হয়েছে, নিজে খেটেছে। অথচ মসজিদ করতে লাগলেই সমষ্টিগতভাবে আমাদের এখানে একটা মসজিদ হয় না। সমষ্টিগতভাবে এত পাকা বাড়িওয়ালারা আল্লাহর ঘর তৈরি করতে পারি না। আমরা কত জায়গায় না হন্যে ঘুরে বেড়াই, কত জায়গায় যাদের টাকা আছে তারা দান করে না, গরিব মানুষগুলো জান্নাতের লোভে দান করে, কিন্তু এগুলাকে আল্লাহর পথে দান করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন মান বানা লিল্লাহি মাসজিদানের ক্ষেত্রে এসে পাওয়া যাবে? আমরা বিদেশি টাকার প্রতি কথা বলবো না, অপরের টাকার প্রতি, কোথা থেকে বাইরে থেকে আর কি, গ্রামের বাইরে থেকে, দেশের বাইরে থেকে, অন্য কোথা থেকে টাকা আসুক, মসজিদ হয়ে যাক, ভালো কথা। যে কোনো ব্যক্তি দান করছে সে নাকি উদ্দেশ্যে দান করছে, আমরা সেই দান করাটা আমাদের অপরাধ নয়। কিন্তু আমরা যে দান করছি না, আমরা যে নাকি বঞ্চিত হচ্ছি, আমরা সালাত আদায় করব, আমার নিজের বাড়িটা হলো আল্লাহর ঘরটা আমি করতে পারলাম না, এই বিবেক দংশন কি আমাদের হৃদয়ে সৃষ্টি হয় না? এই জিনিসগুলোকে আমাদের মধ্যে জাগে না? জান্নাতের ঘর আমার জন্য তৈরি হোক, এটা কি ভাবনা আমাদের হয় না? আমাদেরকে কি ভালো লাগে এটাই যে আমরা পরের দ্বারা উপকৃত হই, কিন্তু আমার দানে কেউ উপকৃত হোক, এই ভাবনা আমাদেরকে কেন পীড়া দেয় না? এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। দানের আর একটা ক্ষেত্র হচ্ছে অভাবী দুস্থ দরিদ্রদের, তাদের তো হক আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাদেরকে গোপনে দান করা, এটা হচ্ছে শরীয়ত সম্মত, সুন্নাত সম্মত। সাহাবায়ে কেরামদের আদর্শ এটাই যে তারা খোঁজ করে বেড়াতেন কে কোথায় কোন অভাবে আছে, কার বাড়িতে হাঁড়ি চড়েনি, কার দুঃখ আছে, বেদনা আছে, এসব খোঁজ দেওয়া, এটা হচ্ছে ইসলামী শরীয়তের একটা অমূল্য অংশ। কিন্তু গরিবরা গরিব, বড়লোকরা বড়লোক হয়েই যাচ্ছে, তাদের সম্পদ একত্রিত করছে আর গুণে গুণে রাখছে, যেটা হচ্ছে ইসলাম বিরোধী চিন্তা ভাবনা। আমাদেরকে দান করার ক্ষেত্রে যে সমস্ত হকদার আছে, ওয়াতু কুল্লাযী হাক্কির হাক্কা, প্রত্যেক ব্যক্তিকে তার অধিকার পৌঁছে দিতে হবে। আমার ক্ষমতা অনুযায়ী আমাকে সে কাজটা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার বিষয়ে স্পষ্ট করেছেন, তোমার বাড়িতে ভালো তরকারি রান্না হলে মূল মাংস না দিতে পারলেও তুমি তার সর্বদাও তার বাড়িতে পৌঁছে দিও। সর্বস্ব ভোগী মুসলমানদের আদর্শ নয়। यही है इबादत, यही दीन और ईमान के काम आए दुनिया में। इंसान के इंसान दर दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कम न थे करूबियां। ফেরেশতারা এর জন্য কম ছিলেন না। মানুষ, আরবি শব্দ মানুষ শব্দটা আনাসে আনাসে থেকে মানুষ, যে এক অপরের সমব্যথী হবে, সমবেদনা যার ভিতরে থাকবে, এই জিনিসটা আমাদের মধ্য থেকে কোথায় উঠে গেল? কোথায় উঠে গেল? সমাজ সোসাইটিতে দান করার ব্যাপারে আমরা এত কুণ্ঠাবোধ কেন করে চলেছি? আপনি এই মাদ্রাসাটার কথা বলে, রহরপুর মাদ্রাসা অত্যঞ্চলে বড় মাদ্রাসা, তার বিভিন্ন প্রকল্পের দুরবস্থা দেখে, আর্থিক অভাব যে আছে এটা তো সুস্পষ্ট, অনেক অনেক অর্থাৎ অর্থের, অথচ যত সব বিল্ডিং তৈরি হচ্ছে তাদের কতটা পার্টিসিপেট বা এর ভেতরে কত তারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাল কিয়ামতের মাঠে
আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রশ্ন করবেন, আমাদেরকে এর উত্তর দিতে হবে যে আমরা কোথায় খরচ করেছি আমাদের মাল। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। আর একটা খরচের ক্ষেত্র যেটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমি প্রায় ভূমিকায় বেঁধে চলে আসছি, সেটা হচ্ছে আল্লাহর পথে খরচ। আল্লাহর পথে খরচ, আল্লাহর পথে খরচের বহু খাত আছে। তার মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা জিহাদ, যার মানে শ্রেষ্ঠ মানে শেষ সীমা হচ্ছে অস্ত্রের ব্যবহার, আর যার মানে মিনিমাম স্টেজ হচ্ছে মানুষের কাছে হকের কথা প্রচার, দিনের প্রচার ও প্রসার। এ সবই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, সবই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এই দ্বীন প্রচারের ব্যাপারে আমাদের অর্থের ভূমিকাটা কত? মাদ্রাসা একটা দ্বীনি প্রচার, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে পরিমাণ অর্থের প্রয়োজন, বাতিল তার সর্বস্ব মেহনত, সর্বস্ব সবকিছু ত্যাগ করে দিয়ে অর্থ খরচ করে তাদের টিভি চ্যানেল খুলছে, তাদের বিভিন্ন প্রকার প্রকল্প তারা খাড়া করছে যাতে মানুষের ব্রেন ওয়াশ করা যায়, মানুষকে ভুল পথে পরিচালিত করা যায়। তারা নিজের মেধা, নিজেদের জনশক্তি, অর্থ শক্তি, মেধাবুদ্ধি শক্তি সবকিছু তারা খরচ করছে, কিন্তু আজকে আমরা সেটা করতে পারছি না। আমরা করতে পারছি না। দ্বীনি জলসার নামে লোকেদেরকে জান্নাতে আশা দেখিয়ে এক একটা করে জলসা করা, এটা দ্বীনের মেহনত হলেও এই মেহনতের দ্বারা তেমন কিছু আশানুরূপ ফল আমরা দেখতে পাচ্ছি না।